গত শুক্রবার সকাল নাগাদ কলকাতায় পা রাখলেন বলিউডের অভিনেত্রী কাজল। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল কলকাতায় আসতে চলেছেন কাজল। জানা গেছে তার পরবর্তী ছবির শুটিং হবে পশ্চিমবঙ্গের কলকাতা ও বীরভূমের সোনাঝুরির মাঠ সহ বিভিন্ন জায়গায়। গত শুক্রবার কলকাতার বিমানবন্দরে কাজলের সঙ্গী ছিলেন অভিনেতা রণিত রায়। তাদের আসন্ন মা ছবি শুটিং হবে বোলপুরে। জানুয়ারি মাসে কাজলের কলকাতায় আসার কথা ছিল, কিন্তু সূত্রে খবর অন্য কাজে ব্যস্ত হওয়ায় শুটিং শিডিউল পিছিয়ে মার্চ করা হয়। নতুন ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বিশাল ফুরিয়া। ছবিটি প্রযোজনা করছেন অজয় দেবগন নিজেই। গত বছর এই ছবির জন্যই রেইকি সেরে গিয়েছেন অজয় দেবগন। অভিনেত্রী হিসাবে কাজলের বহুমুখী প্রতিভার কথা আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। বাজিগর ছবি তার জায়গা পাকা করে দিয়েছে বলিউডে। দ্য ট্রায়াল দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ 49 বছরের এই অভিনেত্রীর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী হলেন কাজল। 90-এর দশকের ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন এই বঙ্গতনয়া। সৌন্দর্যের চিরাচরিত সংজ্ঞা বদলে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেন অভিনেত্রী তনুজা কন্যা কাজল। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে 31 বছর পার করে ফেললেন বাজিগরের নায়িকা। 1992 সালে বেখুদি ছবি দিয়ে অভিনয়ের হাতেখড়ি হয়েছিল কলেজ পড়ুয়া কাজলের। জানা যায় শুধুই নাকি শখেই ওই ছবিতে অভিনয় করেছিলেন কাজল। তবে ওই ছবিতে কাজ করতে করতেই তিনি ক্যামেরাকে ভালোবেসে ফেলেছিলেন। দিন দুয়েক আগেই কলকাতায় বিমানবন্দর থেকে সোজা বোলপুরে পাড়ি দিলেন কাজল ও রণিত। গাড়িতে যেতে যেতেই শক্তি করে ল্যাংচা খেতে ভুললেন না রণিত রায়। এই ছবিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এছাড়াও অভিনেতাকে দেখা গেল কাগজের ঠোঙাতে ঝালমুড়ি সঙ্গে মাটির ভাঁড়ে চা খুব আনন্দের সাথে উপভোগ করতে। জন্মসূত্রে রণিত রায়ও একজন বাঙালি, যদিও বাংলাতে খুব কম সময়ই থাকেন তিনি। তবে বাংলার সঙ্গে এখনও আত্মিক যোগ রয়েছে অভিনেতার। তিনি জানান, গতকাল সকালে শুটিং শুরুর আগে বীরভূমের বিখ্যাত সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দিতে যান তিনি। আর সেখানে গিয়ে তিনি পুজোর লাইনে দাঁড়িয়ে সাধারণের সঙ্গে মিশেই পুজো দিতে চেয়েছিলেন। লাইনে দাঁড়াতেই হঠাৎ তাকে একজন এসে ডেকে নিয়ে যান সোজা মন্দিরে। আর এই ঘটনাতেই অভিনেতা রণিত রায়ের মনে হয় তাকে যেন মা কালী আর ভোলে বাবা স্বয়ং টেনে নিলেন, তাই এই ব্যবস্থা। বাকি সমস্ত ভক্তরা মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি পুজো দেওয়ার ছবিও শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বিনোদন জগতের এরকমই নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।